আপনি কি আপনার ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দিতে চান? যদি আপনার ওয়াইফাই রাউটারটিকে আপনি রিস্টার্ট দিতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দিতে পারবেন আপনি ঘরে বসে। সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো একটা ওয়াইফাই রাউটারকে রিস্টার্ট কিন্তু আপনি দুইভাবে দিতে পারবেন। একটা হচ্ছে মূলত ওয়াইফাই রাউটারটিকে আপনি চাইলে ফিজিক্যালি রিস্টার্ট দিতে পারবেন, এবং আরও একটি অপশন হচ্ছে যেটা হচ্ছে আপনি আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি রিস্টার্ট দিতে পারবেন। ওকে, সো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সো আজকে মূলত আমরা দেখাবো যে ওয়াইফাই রাউটার কীভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকে রিস্টার্ট দিতে হয় সেই প্রসেস। আর আপনি যদি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই রাউটারকে ফিজিক্যালি রিস্টার্ট দিবেন। আর ফিজিক্যালি কীভাবে রাউটার রিস্টার্ট দেয় সেই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেটা দেখে নিতে পারেন যদি আপনি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন। ওকে, সো এখন মূলত আমি যে করব, আমরা ফিজিক্যালি যেহেতু আমাদের ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দিব, ফিজিক্যালি না, আমরা মূলত অ্যাডমিন প্যানেলে ঢুকে রাউটারটিকে রিস্টার্ট দিব। সেজন্য আমরা আমাদের ফোনে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। সবথেকে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার করলে। সো আমি যেভাবে কম্পিউটারে দেখাচ্ছি ঠিক সেমভাবে কিন্তু আপনি মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন। ওকে, সো এখানে আমরা মূলত লিখব আপনি যে কোম্পানির রাউটারটিকে ব্যবহার করেন সেই কোম্পানির রাউটারের পিছনে আপনি দেখতে পাবেন যে এরকম একটা স্টিকার রয়েছে। এই স্টিকারের পিছনে আপনি দেখতে পাবেন যে অ্যাক্সেস অ্যাড্রেস বলে অপশন রয়েছে। সেখানে যে অ্যাক্সেস অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাক্সেস অ্যাড্রেসটা আপনাকে মূলত এখানে টাইপ করতে হবে। সো আর এছাড়া আপনি যদি আমাদের মতো নেটিস রাউটার ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন netis.cc। সো netis.cc লিখে জাস্ট এন্টার বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ওয়াইফাই রাউটারটিকে লগ ইন করার জন্য অপশন চলে আসবে। আর যদি এরকম netis.cc লিখে না আসে সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন কি নেটিস রাউটার লগ ইন। যেমন আমি এখান থেকে লিখতেছি নেটিস রাউটার লগ ইন। সো নেটিস রাউটার লগ ইন লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। দেন আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে মূলত routernetwork.com। সো আপনি জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে একটা অপশন এখানে রয়েছে। আপনি জাস্ট এখানে থাকা যে লগ ইন অপশনটা রয়েছে এই লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। এই লগ ইন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটা অপশন রয়েছে। সো এই সাইন ইন অপশনে আপনার ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি রয়েছে অ্যাডমিন প্যানেলের, সেই ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি আপনি এখানে প্রথমে দিয়ে নেবেন। সো আপনি যদি ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি না জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফাই রাউটারের পিছনে যে স্টিকার থাকবে সেই স্টিকারে দেখতে পাবেন যে একটা ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড রয়েছে। আপনি সেই ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটা জাস্ট এখানে টাইপ করবেন। সো ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা সাইন ইন অপশন রয়েছে, এই সাইন ইন অপশনটির উপরে ক্লিক করবেন। এই সাইন ইন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের ভিতরে নিয়ে আসবে। সো ওয়াইফাই রাউটারটির ভিতরে নিয়ে আসার পর আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন এরকম কাজটি, সো সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে থাকা যে থ্রি ডট অপশন রয়েছে গুগল ক্রোম ব্রাউজারের, সেখানে গিয়ে আপনি জাস্ট ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, তাহলে আপনি ঠিক এরকম ডেস্কটপের মতোই দেখতে পাবেন। ওকে, সো তারপর এখানে থাকা এই যে অ্যাডভান্স অপশনটি রয়েছে এই অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করতে হবে। এই অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে এই যে সিস্টেম টুলস বলে। সো আপনি জাস্ট এখানে থাকা এই সিস্টেম টুলস অপশনটির উপরে ক্লিক করবেন। এই সিস্টেম টুলস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে ফ্যাক্টরি ডিফল্ট বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে থাকা এই ফ্যাক্টরি ডিফল্ট অপশনটির উপরে ক্লিক করবেন। এই ফ্যাক্টরি ডিফল্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে রিস্টোর বলে একটা অপশন রয়েছে। আপনি যদি না পান এখানে একটু খুঁজে নেবেন যে ফ্যাক্টরি ডিফল্ট অপশন কোথায় রয়েছে এবং এই রিস্টোর বাটনটা কোথায় রয়েছে। সো আপনি একটু খুঁজে নিলে এটা পেয়ে যাবেন। সো এটা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে থাকা এই যে রিস্টোর যে অপশনটা রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। এই রিস্টোর অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখানে থাকায় যে ওকে অপশনটা রয়েছে এই ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। এই ওকে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন এই ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দেওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন রিসেটিং মানে হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারটি এখন রিস্টার্ট হচ্ছে।
সো এখানে কত পার্সেন্টেজ রিস্টার্ট হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন 19%, 20% এরকমভাবে পার্সেন্ট বাড়তেছে, মানে হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারটা এখন রিস্টার্ট হচ্ছে। সো এই রাউটারটা রিস্টার্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের ওয়াইফাই রাউটারটি অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে। সো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করি, এটা মূলত 100% পর্যন্ত হবে। সো 100% হলেই আমাদের ওয়াইফাই রাউটারটি রিস্টার্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি এভাবে রাউটারকে রিস্টার্ট দিতে না চান, সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যালি রাউটারটিকে রিস্টার্ট দিতে পারবেন। সো ফিজিক্যালি রাউটার কীভাবে রিস্টার্ট দেয় এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনি ফিজিক্যালি ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দিতে পারবেন এবং কীভাবে এই ওয়াইফাই রাউটারগুলোকে রিস্টার্ট দেওয়ার পর সেট আপ করতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও ভিডিও রয়েছে। আপনি সেই ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে আপনার ওয়াইফাই রাউটারগুলোকে সেটিংস করে নিতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। সো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই রাউটারটি কিন্তু ফাইনালি রিস্টার্ট হয়ে গেছে। সো এখন আমাদের ওয়াইফাই রাউটারটিকে কিন্তু আমরা এখন আর ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের ওয়াইফাই রাউটারটি আগে যে সেটিংস ছিল, অর্থাৎ আগে যে ইন্টারনেট কানেকশন ছিল, সেই ইন্টারনেট কানেকশনগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, সেগুলো অবশ্যই সেট আপ করতে হবে। সো এই রাউটারটা কীভাবে আমি সেট আপ করবো, এই সকল বিষয়গুলো মূলত আমাদের পরবর্তী যে সকল ভিডিওগুলো থাকবে সেই সকল ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে। সো বাকি যে সকল অপশনগুলো কীভাবে আপনি ওয়াইফাই রাউটারটিকে নাম পরিবর্তন করবেন এবং কীভাবে আপনি এটাকে সেটিংস করবেন, এই সকল বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই আপনি দেখে নেবেন। ওকে, সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনি শিখতে পারছেন যে কীভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দিতে পারবেন। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখাবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।